এই যে এগুলো মুরগি রেখেছেন, মার্গা মুরগি জবাই করে রেখে দিয়েছেন এই যে। না স্যার, এটা আপনি তো বললেন যে মার্গার মুরগি এটা গিলা কলিজা আছে না? না না, ভালো মুরগি রেখেছেন তো, একদম ফ্রেশ মুরগি জবাই করে রেখেছেন। স্যার একটু দেখান এগুলো কি দেখেন তো, দেখি গিলা কলিজাটা দেখি, জাগান তো দেখি এটা কি। এটা তো মার্গা মুরগি তো জবাই করে রেখে দিয়েছেন ফ্রিজ। উনি বলতেছেন যে মুরগি মাগুর মাছ রাখার জন্য মূলত ফ্রিজ, মাগুর মাছের কিচ্ছু নেই, মুরগি রেখে দিয়েছেন, ব্রয়লার মুরগি। এত সন্দেহজনক কার্যক্রম। আপনি নিজেই বললেন যে মাগুর মাছ রাখার জন্য, এখন দেখাচ্ছে মুরগি পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা আমার অপরাধ দিছি, রাখা আমার অপরাধ দিছি। সোনালী মুরগি কত করে ক্রয় করেছেন আজকে? সোনালী মুরগি স্যার আজকে কাপ্তান বাজার থেকে কিনছেন 25 টাকা। এখানে এসে প্রায় আমার 35 টাকার উপরে চলে গেছে। আর 4টা মুরগি আমার মারা গেছে গাড়িতে আসতে। সেগুলো কি হোটেলে বিক্রি করেছেন? এটা রাস্তায় ফেলে দিয়েছেন? প্রমাণও রাস্তায় ফেলে দিয়েছে। রাস্তায় ফেলে দিবেন কেন? রাস্তায় স্যার এটা হোটেলে আমরা এটা কোনভাবে, আপনি তো রাস্তায় ফেলতে পারেন না, আপনি তো পরিবেশ দূষণ করছেন। না, এটা আমরা ফেলে দিছি। এখন এই যে আমরা জানি ঝামেলা, আমরা এই ঝামেলার কারণে বর্তমানে কোনো মুরগি আমরা এই করতেছি না। আমার ভাইয়া প্রতিদিনও বলে দিচ্ছে যে সাবধান, কোনো মুরগি জবাই দিবা না, জবাই দিলে মুরগি বাসায় নিয়ে যাবে। কোনো মুরগি জবাই দিতে পারবো না, জবাই দিলে ফ্রিজ রেখেছেন নাকি এখানে? স্যার ফ্রিজ আছে না? ফ্রিজ আমাদের, আমরা মাগুর মাছ চাষ দেখেন তো ফ্রিজ আছে নাকি দেখেন। ফ্রিজে কি আছে একটু দেখি। আসেন, আপনি আসেন। ফ্রিজে কি আছে? ফ্রিজে এগুলো মুরগি রেখেছেন, মার্গা মুরগি জবাই করে রেখে দিয়েছেন এই যে। না স্যার, এটা আপনি তো বললেন যে মাগুর মুরগি রাখার জন্য। গিলা কলিজা আছে না? না না, ভালো মুরগি রেখেছেন তো, একদম ফ্রেশ মুরগি জবাই করে রেখে দিয়েছেন। স্যার একটু দেখান এগুলো কি দেখেন তো, দেখি গিলা কলিজাটা দেখি, জাগান তো দেখি এটা কি। এটা তো মার্গা মুরগি তো জবাই করে রেখে দিয়েছেন ফ্রিজ। হোটেলে বেশি হয়েছে এজন্য রেখে দিয়েছেন। অনেক সময় স্যার দেখা যায় 30টা মুরগি দিয়ে একটা যদি বেশি হয়, কিংবা একটা কাস্টমার অনেক সময় ফেলে রাখা যায়। এই এছাড়া আমাদের গিলা করে পুরো ফ্রিজটার ভিতরে আমাদের গিলা করে থাকে। এত বড় ফ্রিজ দেখেন স্যার আমাদের। মুরগি তো রেখে দিয়েছেন না, এটা অনেক সময় ভাইজান মনে করেন 30টা মুরগি কাটি আমাদের হোটেলে দেই, পাইকারি দেই। একটা মুরগি বেশি হলে ওই মুরগিটা বেশি হয়, এটা আমাদেরই করেন না, ঠিক আছে? আমরা মুসলমান ভাই, আমরা এই কাজটা আমাদের দ্বারা সম্ভব নয়। না না ঠিক আছে, লাইভ বিক্রি করেন না? লাইভ? জি স্যার, লাইভ দোকানে ফ্রিজ থাকবে না। জি স্যার। ভোক্তার মহাপরিচালক মহোদয় একটা নির্দেশনা জারি করে দিয়েছেন, এটা জানেন তো? জি স্যার। তারপর ফ্রিজ রেখেছেন কেন? অনেক সময় দেখা যায়, চলেন, একটা কাস্টমার ওই একটা মুরগি বেশি হয়েছে রেখে গেছে, কিন্তু কাস্টমার মুরগি বেশি হয়েছে রেখে গেছেন। অনেক সময় একজন বাজারে যায়, একটা মুরগি আপনারা কি ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। ক্রেতা, মুরগি কিনতে আসছেন মনে হয়। হ্যাঁ, না পরশুদিন কিনছেন, আরো এখানে এখন আসছে বাজারে মাছ কিনতে। বিষয়টা হচ্ছে যে উনি বলতেছেন যে মুরগি মাগুর মাছ রাখার জন্য মূলত ফ্রিজ, মাগুর মাছের কিচ্ছু নেই, মুরগি রেখে দিয়েছেন, ব্রয়লার মুরগি। এত সন্দেহজনক কার্যক্রম। স্যার এটা মনে হয় 1 কিংবা 2টা মুরগি থাকে অনেক সময় হোটেলে, একটা দুটো মুরগি বেশি মানে ওই 5টাই তো মারা গেছে। উনি বলেন যে 5টাই মারা গেছে, 5টাই রেখে দিয়েছেন। পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি স্যার। এটা সোনালী মুরগি তো মারা যেতে পারে। বড় মুরগি আমরা এটা এত আমরা মুসলমান দেখেন না, তাহলে ফ্রিজ রেখেছেন কেন আপনি? এটা বলি আপনি আপনারা পরীক্ষা করেন, ঠিক আছে? ফ্রিজ রেখেছেন স্যার অনেক সময় আমাদের গিলা করে যায়, গিলা করে রেখে দেই, গিলা করে রাখলে গিলা করে আমরা পাইকারি নিয়ে যাই, মানে এটা বেশি একটু লেট করে নষ্ট হয়ে যায়, বুঝছেন? লাইভ মুরগি যেহেতু বিক্রি করে বলছিলাম নেক্সট টাইম রাখবো, রাখতে পারবেন না। স্যার আমরা বলছিলাম আমি রাখবো না, কালকে এখনই আমি ফ্রি সময় দিব। কিন্তু আমাদের অনেক মুরগি যায় তো গিলা করে যেগুলো রেখে দেয়, ওই 47 বিক্রি করে। ওরা এসে কি করে, অনেক সময় দেখা যায় 2টা বাজে আসে, 3টা বাজে নিয়ে যায় গিলা কলিজা। তো অনেক সময় এতগুলা গিলা কলিজা যদি ফ্রিজ না থাকে নষ্ট হয়ে যায়, এটা গিলা কলিজা রাখা হয়। এগুলো রাখতে পারবেন না। হ্যাঁ, জি স্যার রাখবো না। এটাই তো সন্দেহজনক কার্যক্রম। তাহলে এটা রাখবো না, ঠিক আছে? এটা গিলা আপনি নিজেই বললেন যে মাগুর মাছ রাখার জন্য, এখন দেখাচ্ছে মুরগি পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস? মাগুর মাছ রাখার জন্য না, মানে আমাদের অনেক সময় দেখা যায় আমরা নারী বুড়িটাও রেখে দিই আমাদের এখান থেকে সিঙ্গারে, মানে আমরা নারী বুড়িটা নিয়ে যাই আমাদের লেট। এখানে তো মনে করেন অনেক সময় তার মানে এখানে নারী ভরি রাখার জন্য ফ্রিজ রেখেছেন? না, মানে অনেক সময় দেখছি একটু লেট হয়, আমরা নিয়ে যাই 1 ঘন্টা আধা ঘন্টা। তাহলে নারী ভরির সাথে ফ্রিজের কি সম্পর্ক? না, নষ্ট হয়ে যায় অনেক সময় স্যার। এই জন্য নারী ভরি রাখেন ফ্রিজে? অনেক সময় একটু রেখে দিই, রেখে নিয়ে যাই। হ্যাঁ রাখেন। তাহলে আজকে আমরা নারী ভরি পেলাম না মুরগি পেলাম? মুরগি পাইছেন স্যার? মারা মুরগি না স্যার, এটা মরা মুরগি না স্যার। আপনি কেন রেখেছেন? স্যার এটা মরা অপরাধ দিয়েছি, রাখা আমার অপরাধ দিয়েছি। ফ্রিজে রাখলে যে স্যার মরা মুরগি এটা না, কিন্তু এটা আমার অপরাধ দিয়েছি। আপনি ফ্রিজ রাখো যেটা। অনেক অপরাধ করে যাচ্ছেন একসাথে।
এখন আপনি কারেকশন হন, আজকে থেকে কারেকশন হন, সেটার হবে না ফ্রিজটা সরাতে হবে। জি স্যার এখনই সবাই লাইভ মুরগি যেহেতু বিক্রি করেন, ফ্রিজ রাখতে পারবেন না। আমরা ফ্রিজ রাখলে আমরা ধরে নিব যে আপনি এই যে সকল মুরগি মারা যাচ্ছে সেগুলো আপনি জবাই করে রেখে দিয়েছেন এখানে। যে মুরগি জবাই করে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ তার উদ্দেশ্য অসৎ বলে আমাদের কাছে মনে হয়েছে। উনি যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন যে কেন ফ্রিজে মুরগি সংরক্ষণ, কি ধরনের মুরগি সংরক্ষণ করা হয়েছে। উনি জিজ্ঞাসাবাদে বলেছিলেন যে মাগুর মাছ সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে ৫-৭টি ব্রয়লার মুরগি ড্রেসিং করে সংরক্ষণ করেছেন। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি এবং আমাদের অধিদপ্তর থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যে লাইভ মুরগি যে সকল দোকানে বিক্রি হয় সেই দোকানগুলোতে অবশ্যই ফ্রিজ রাখা যাবে না, কোনো ক্রমে ফ্রিজ রাখার সুযোগ নেই। যদি কেউ রাখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।